আমার উপাসনা করো। খুব ভালো, খুব ভালো। কিভাবে? তাহলে এতে ভুলটা কোথায়? না, অপেক্ষা করুন, শুনুন শুনুন, প্রথমে আমাকে শেষ করতে দিন, তারপরে আপনি উত্তর দেবেন। এই 4টি বিষয় কি বাইবেলে উল্লেখ আছে? যখন তিনি স্বর্গে আরোহণ করলেন তখন পবিত্র আত্মায় আমি এটা সহ্য করব না। আপনি নিজের কথা বসিয়ে দিচ্ছেন। আমরা তাদেরকে তিনি ব্যক্তিবাচক তিনি হিসেবে উল্লেখ করি। তিনি একজন মানুষ। পেলে আছে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য বলতেন, কারণ তাদের ঈশ্বর পাঠিয়েছেন। তাহলে কেন তাকে ভয় না পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া হয়নি? খুব ভালো প্রশ্ন করেছেন। তিনি বাড়ি চলে গেলেন এবং এরপর তিনি স্ত্রীকে চাদর দিয়ে ঢেকে দিতে বললেন, কারণ তিনি খুব ভয় পেয়েছিলেন। কিন্তু বাইবেলে যখন মানুষের সাথে ফেরেশতাদের দেখা হতো তখন ফেরেশতারা তাদের ভয় না পাওয়ার জন্য আশ্বস্ত করতেন, কারণ 2 তিমোথি ভার্স 7 বলা হয়েছে, ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি, বরং শক্তি, ভালোবাসা এবং সুস্থ মনের আত্মা দিয়েছেন। তাহলে কেন ঈশ্বর আমাদের ভয় পেতে দেবেন? যদি তিনি সত্যিই ঈশ্বরের পক্ষ থেকে আসেন তাহলে এই কথার কোনো মানে হয় না। অথবা যদি সেই ফেরেশতা সত্যি ঈশ্বরের পক্ষ থেকে এসে থাকেন তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায়? বোন, খুব ভালো একটি প্রশ্ন। যেখানে যখন কোনো ফেরেশতা নবীদের কাছে বা অন্য কোনো মানুষের কাছে এসেছেন তখন তারা বলেছেন, আমি একজন ফেরেশতা, ভয় পেও না। ঠিক, হ্যাঁ, এই বিষয়টি কোরআনেও উল্লেখ আছে। এটা কোরআনেও উল্লেখ আছে যে যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের কাছে এসেছিলেন তখন ফেরেশতারা বলতেন ভয় পেও না। কিন্তু এখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীকে বলেননি ভয় পেও না। এই পূর্ববাণী যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা, তখন নবী ভয় পেয়েছিলেন। কেন জানেন? কারণ তিনি নিরক্ষর ছিলেন। কিন্তু আমাকে শেষ করতে দিন। যখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন পড়ুন, তিনি বললেন আমি পড়তে জানি না। কেন? কারণ এটা ছিল বাইবেলেই করা একটা ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। যদি আপনি বাইবেল পড়েন, Isaiah chapter number 29 verse number 12, তাকে বলা হবে যে নিরক্ষর। এটাই হলো ওল্ড টেস্টামেন্টে একেবারে শেষে চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করা একটা পূর্ববাণী। যিশাইয়া ভবিষ্যতের পুস্তক অধ্যায় 29 ভার্স 12-তে বলা হয়েছে সে গ্রন্থ তাকে দেওয়া হবে যে নিরক্ষর, এবং তাকে বলা হবে দয়া করে এটা পড়ো, এবং সে উত্তরে বলবে আমি পড়তে জানি না। এটা ছিল ওল্ড টেস্টামেন্টে পরবর্তী ধর্মগ্রন্থে উল্লেখিত ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতা। তাই কোরআনে এবং কোরআনের তাফসিরেও আছে যখন প্রথম ওহী এসেছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়েছিলেন। এর আগে তিনি আল্লাহর রাসূল ছিলেন না। এটা ছিল প্রথম ওহী যেটা তিনি 40 বছর বয়সে পেয়েছিলেন। এর আগে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন, কিন্তু তার উপর নবুয়তি দেওয়া হয়নি। তাই প্রথমবার যখন ফেরেশতা আসলেন তিনি ভয় পেলেন একজন সাধারণ মানুষের মতো। হ্যাঁ, কিন্তু যদি কোনো